ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 24শে আগস্ট শনিবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর তার মাঝে থাকবে কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনের রাশি থাকছে মেষ রাশি। আজকের দিনে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মেষ। তিথি থাকছে পঞ্চমী তিথি 7:53 AM এর পর থেকে থাকছে ষষ্ঠী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের নক্ষত্র থাকছে অশ্বিনী 6টা 7 PM এর পর থেকে থাকছে ভরণী নক্ষত্র। তো যারা 6টা 7 PM এর আগে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম। আজকের দিনের যোগটা কিন্তু থাকছে গণ্ড যোগ। সেটা কটা পর্যন্ত? 6টা 8 AM পর্যন্ত। তো গণ্ড যোগটা আমরা একদমই ভালো মনে করি না। তারপরে থাকছে বৃদ্ধি যোগ 6টা 8 AM এর পর থেকে সময়টা কিন্তু মোটামুটি আকারে ভালো থাকছে। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকা, মানে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া, তাদের জন্য দিনটি কিন্তু বিশেষ মাত্রায় একটু অন্য নক্ষত্রের থেকে ভালো যেতে চলেছে। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের শুভ সময়। এবার অনেকে জিজ্ঞাসা করেন যে অমৃত যোগটা কি, মাহেন্দ্র যোগটা কি, অনেকে জিজ্ঞাসা করেন আর কি। শুভ সময় থাকে না দিনের মধ্যে, যে এই সময়টা আমরা যদি একটু ভালো কাজ করি তবে আমাদের জন্য অনেকটা বেটার হবে। তো অমৃত যোগ ধরে কিংবা মাহেন্দ্র যোগ ধরে যে কাজ করা হয় সেই কাজটা অনেকটা সুন্দর হয় এবং ভালো হয়। এই জন্য আমরা অমৃত যোগ কিংবা মাহেন্দ্র যোগ ধরে কাজ করার চেষ্টা করব। তা আজকের দিনে শুভ সময় প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা এই সময়টা ধরে কাজ করতে পারেন। অমৃত যোগ শুরু হচ্ছে কটা থেকে? 9টা 32 AM থেকে 12টা 54 PM, এবং 8টা 13 PM থেকে 10টা 29 PM। এই সময়গুলি আমরা ভালো পেলাম। এবার আমরা দেখবো খারাপ সময়, মানে অশুভ সময় কোনটা হচ্ছে? বারবেলা আর কাল রাত্রিটা। তো বারবেলা হচ্ছে 5টা 20 AM থেকে 6টা 54 AM, এবং 1টা 13 PM থেকে 2টো 47 PM, 4টে 22 PM থেকে 5টা 27 PM, এবং কাল রাত্রি শুরু হচ্ছে 5টা 57 PM থেকে 7টা 22 PM। আমরা এই সময়গুলি প্রত্যেকেই, মানে সকলেই আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। তো আজকের দিনে আমরা কি কি করলে একটু ভালো থাকতে পারবো? দেখুন, আমরা মানুষ, তো আমাদের জীবন চক্রাকারে চলে, কখনো সুখ এবং কখনো দুঃখ, কোনোটাই স্থায়ী নয়। তবে আজকের দিনে শনিবার যেহেতু দিনটি, তো শনিবারটায় দিন, 7 দিনের সপ্তাহ। তো আমি কিন্তু প্রত্যেকটা দিনেরই বলে দিই যে আজকের দিনে কি করণীয়। তো যেহেতু শনিবার, আমরা শনিবার দিন আমরা কি কি করলে আমরা নিজের জীবনকে একটু সমৃদ্ধশালী করতে পারবো, একটু ভালো থাকতে পারবো, নিজেদের একটু ভালো রাখতে পারবো, এবং আমাদের সাথে যারা রয়েছে তাদেরকেও একটু ভালোভাবে আমরা রাখতে পারবো। কি কাজ করতে পারি আমরা? তো শনিবার দিন আরো একটা বিষয় আপনাদের বলে রাখি, যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ রয়েছে, তো একজনের জন্মকুণ্ডলিতে তো প্রত্যেকটা গ্রহ ঠিক থাকে না, কোনো না কোনো গ্রহ নেগেটিভ থাকে। তো বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ অবস্থায় রয়েছে, লগ্ন যেখানে রয়েছে সেখান থেকে 6, 8, 12 কিংবা স্থানে অবস্থান করে আছে, কিংবা শনি রাহু যুক্ত, কিংবা শনি কেতু যুক্ত, কিংবা বকরি, কিংবা নিচস্থ, কিংবা কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে শনি আর চন্দ্র এক ঘরে, চন্দ্র আর শনি এক ঘরে, কিংবা দেখা গেছে যে চন্দ্র দ্বারা শনি দৃষ্ট কিংবা শনি দ্বারা চন্দ্র দৃষ্ট। তো যাই হোক, এরকম মানে শনির সঙ্গে যদি চন্দ্রের কানেকশন থাকে সেটা নাক্ষত্রিক হতে পারে, কিংবা একই ঘরে হতে পারে, কিংবা দৃষ্টি হতে পারে, কিংবা শনির নিচস্থ হতে পারে, কিংবা বকরি হতে পারে, রাহু কেতু দ্বারা এফেক্টেড হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা শনিবার দিন কি করব? প্রথমেই যেটা করব, শনির বীজ মন্ত্রটা পাঠ করব। সেটা বেশিরভাগ ক্ষেত্রে যদি 108 বার করেন আমার মনে হয় সেটা অনেক বেটার রেজাল্ট আসবে। তো আমরা যদি দেখি যে না, আমরা 108 বার সময়, আমাদের সময়ের খুবই অভাব, সবাই ব্যস্ত মানুষ, আমরা ব্যস্ত লাইফ লিড করি,
তো সেই ক্ষেত্রে আমরা যদিও 108 বার নাও যদি করতে পারি, অবশ্য আমরা 28 বার চেষ্টা করব। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্বরায় নমঃ, শনির প্রণাম মন্ত্র পাঠ করব। শনিবার করে আমরা চেষ্টা করব নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র দান। শনিদেবের উদ্দেশ্যে আমরা গ্রহরাজ মন্দিরে আমরা দান করতে পারি কিছু, কিংবা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকেও আমরা দান করতে পারি। দান ধ্যানের মধ্যে দিয়েও কিন্তু শনিদেব কিন্তু এটা খুব পছন্দ করেন, কি যে অন্যকে দান করা। যারা বৃদ্ধ ব্যক্তি রয়েছে তাদেরকে সহযোগিতা করা, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, দুর্বল রয়েছে, তাদেরকে সহযোগিতা করা। আর এখন তো যেহেতু চলছে বর্ষার দিন, তো বর্ষার দিনে আমরা কি দান করতে পারি যেটা মানুষের উপকারে লাগবে? সেটা হচ্ছে ছাতা। তো কি কালারের ছাতা আমরা দান করতে পারবো? সেটা হচ্ছে নীল কিংবা কালো, কালো রঙের ছাতা আমরা দান করব। এবং বন্ধুরা আর কি করব আমরা, যে তেল দান করব, মন্দিরে দান করব। মন্দিরে তো অত তেল লাগে না, সবাই যদি একটু একটু করে দান করি। তো সেই ক্ষেত্রে যদি পিছিয়ে পড়া মানুষ সপ্তাহে তাদেরকে যদি 1 বোতল আমরা তেল কিনে দিই আর কি, সেটা 250 গ্রাম হতে পারে, যার যেমন সামর্থ্য। তো সেভাবে যদি আমরা কিনে দিই একটা পরিবারকে, তো সে অনেকটা ভালো থাকতে পারে। আর তেল দান করা কিন্তু শনিদেব খুবই পছন্দ করেন। আর আমরা কি করতে পারি, শনিদেবের মন্দিরে আমরা মাটির প্রদীপ জ্বালতে পারি এবং নীল দান করতে পারি, তাহলেও কিন্তু শনিদেব অনেক ভালো থাকে। এবং আমরা বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ লাগাতে পারি এবং গ্রহরাজকে আমরা নীল ফুল দিয়ে পুজো করতে পারি, নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুল দিয়ে। আহ তো এই কাজগুলি আমরা আজকের দিনে করব। আজকের দিনে আমরা ব্যবসাগুলো একটু কি কি ব্যবসা দেখে নিই, যে কি কি ব্যবসা ভালো চলছে। লোহা লক করে যে ব্যবসা, সমস্ত ধাতব জিনিসের ব্যবসা, তারপরে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের গাড়ির ব্যবসা, তারপরে রয়েছে ট্রান্সপোর্ট। আর কি রয়েছে দেখি, আর রয়েছে হচ্ছে মেয়েদের সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু ভালো চলবে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করবেন, সব প্রত্যেক দিন বলেন মেয়েদের প্রোডাক্ট ভালো চলবে। অ্যাকচুয়ালি মেয়েরাই তো বেশি কেনাকাটি করে, তাই না, নিজেদের সাজসজ্জা করার জন্য। তো মেয়েদের প্রোডাক্ট গুলি খুব ভালো চলবে। সেটা হচ্ছে বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা রয়েছে, তারপরে জামা, জুতোর ব্যবসা যারা করে থাকেন, চামড়া ওরিয়েন্টের যে ব্যবসাগুলি ভালো চলবে, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, সুগন্ধি দ্রব্যের ব্যবসা, জাং জুয়েলারি, প্রসাধনী, এই সমস্ত জিনিসের ব্যবসা কিন্তু আজকের দিনে খুবই ভালো চলার সম্ভাবনা থাকছে। স্টক মার্কেটের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা রয়েছেন, মেডিসিনের ব্যবসাও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে বন্ধুরা। আরো যে ব্যবসাগুলো আমরা একটু দেখে নেব, গাছের ব্যবসা কিন্তু ভালো চলবে বর্ষার দিন বন্ধুরা। প্রত্যেকে কিন্তু একটু গাছ লাগাবেন, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি। এখনকার দিনে জল দিতে হবে না, কিছু দিতে হবে না, ভগবানের দান, আল্লাহর দান জল। তো যেখানে গাছ লাগাবেন, মাটি থাকলে পরে গাছ হবে, একটু পরিচর্যা করবেন। তাছাড়া অনেকেই আমাকে বলবেন, দিদি ভাই আমাদের তো জায়গা নেই, আমরা তো ফ্ল্যাটে থাকি, তাহলে কোথায় লাগাবো? তো এখন কিন্তু গাছ কিন্তু ভিতরে, ঘরের ভিতরে লাগানোর মতো গাছও কিন্তু পাওয়া যায় এখন নার্সারিতে, অনলাইনে কিন্তু চেষ্টা করলে কিন্তু পেয়ে যাবেন, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। তো আমরা গাছগুলি লাগাবো। আর হচ্ছে যতটা পারবো আমরা আজকের দিনে মানুষকে দান ধ্যান সেবা কর্ম দেওয়ার চেষ্টা করব। আজকের দিনে ব্যবসার জায়গাগুলি তো মোটামুটি বললাম, তো হয়ে গেল। আপনার জন্ম রাশিটি যদি হয় মেষ, মেষের জন্য আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা খুবই ভালো চলবে, কিন্তু একটু ফাঁকিবাজি বিষয়টা থাকবে। মানে অল্প পরিশ্রম করে রোজগারে বেশি ধান্দা, যে আমি অল্প একটু পরিশ্রম করব, আমি কিন্তু বেশি পরিশ্রম করতে পারবো না। তো এই একটা বিষয় কিন্তু আজকে মেষের জন্য দেখা যাবে। তবে আজকের দিনে মন কিন্তু খুব ভালো থাকবে। এমনিতেই মেষের জাতক জাতিকারা খুবই ভালো মনের হয়ে থাকে, খুব সহজ সরল। নিজে টাকা জমাবে না, কিন্তু অন্যকে বলবে ভাই টাকা জমাবি, কিন্তু এইভাবে এইভাবে, কিন্তু নিজে নয়। একটু চঞ্চল হয় ঠিকই, কিন্তু কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন কিন্তু একদমই নয়। এরা কিন্তু খুব সহজ এবং সরল হয়ে থাকে। আর আজকের দিনে দেখা যাবে যে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের মানে জনকল্যাণমূলক কাজ এমনিতেই এগিয়ে যেতে এরা পছন্দ করে, মানুষের হেল্প করতে পছন্দ করে। তা আজকের দিনে দেখা যাবে যে এরা আরো বেশি পরিমাণে মানুষকে সহযোগিতা করছে। ছেলে মানুষই একটা ভাব থাকবে আজকের দিনে, বাচ্চাদের সঙ্গে একটু খুনসুরি করা কিংবা বাচ্চাদের মতো বিহেভ করা। একটা বেশ গভীর আলোচনা হচ্ছে, সেখানে গিয়ে দেখা গেল আপনি এমন সুন্দর করে একটা বাচ্চাদের মতো কথা বলে ফেললেন, তো সবাই রেগে গেল।
এরকম একটা বিষয়। তো আমরা আজকের দিনে কথাবার্তার মধ্যে একটু লিমিটেশন রাখবো। খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং বাক্যের দ্বারা যারা কাজ করে তারা অনেকটা এগোতে পারছেন, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো, হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা আসতে পারে, ভাগ্যস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য কিন্তু আজকের দিনে আহ কোন বিষয়টা দেখতে হবে, অল্প পরিশ্রমে বেশি রোজগার করার একটা বিষয় এবং একটু ভবঘুরের মতো ঘুরতে দেখা যাবে এদের, বেশিরভাগ মাত্রায় দেখা যাবে যে ঘুরতে চলে যাচ্ছে। অপারেশন সার্জারি কিছু টেন্ডেন্সি রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসা এবং পারিবারিক ব্যবসাও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রেম রিলেশনটা কিন্তু বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু থাকবে। আর যারা একটু প্রপোজ করতে চাইছেন বন্ধুরা আজকের দিনে সেটা কিন্তু একসেপ্টের জায়গাটা রয়েছে। অশ্বিনী নক্ষত্রের কথা বললাম, ভরণী বললাম, কৃত্তিকাও বলা হয়ে গেছে। আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, তো বৃষ রাশির বন্ধুরা আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কিন্তু খুব ভালো থাকছে আজকের দিনে। কিন্তু আপনাদের একটু জেদ বেশি হলেও আপনাদের মন কিন্তু অনেক সুন্দর, যাকে ভালোবাসেন একদম মানে পরিপূর্ণতা দিয়ে দেন, মানে ভালোবাসি মানে তার জন্য সব করতে পারি। তা আজকের দিনে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, পিতার থেকে সহযোগিতা, বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল কিন্তু আপনাদের করার একটা জায়গা রয়েছে এবং পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। আহ, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান আজকের দিনে অফকোর্স করতে পারেন, বিশেষ করে যারা বিদেশে ব্যবসা করছেন বন্ধুরা তাদের জন্য আজকের দিনে কিন্তু খুবই ভালো একটা দিন হতে চলেছে। বেটার হাফের তেজ কিন্তু আজকের দিনে অত্যাধিক বেশি পরিমাণে থাকবে, যে আপনি একটা কথা বললেন সেটা যে একদম সে মেনে নেবে একদমই না। তো সেই সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। আর একটা বিষয়, বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা হতে পারে আজকের দিনে, পরিবারের মধ্যে কিছুটা শত্রুতা বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা একটু বুঝে শুনে কথা বলা, বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা এবং মিষ্টতা। আর খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যাধিক পরিমাণে খাওয়া কিন্তু আজকের দিনে যাবে না, আজকের দিনে যতটা পারবেন একটু বুঝে শুনে খাওয়া। এখন ইলিশ মাছের সেশন চলছে, একটু ধরে বেশি খাবেন, যে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেলাম কিংবা একটু বেশি পরিমাণে খাবার খেলাম, এতে কিন্তু সমস্যা হবে কিন্তু আজকের দিনে বৃষের জাতক জাতিকাদের, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আজকের দিনে একটু খাওয়া দাওয়ার মধ্যে লিমিটেশন রাখতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু কোনো অংশে কম থাকছে না, তবে প্রতিবেশীদের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে আজকের দিনে, যতটুকু প্রয়োজন অতটুকুই কথা বলুন, তবে প্রতিবেশীদের নিয়ে চলাই ভালো, তবে একটু ডিস্টেন্স বজায় রেখে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে, সেই জায়গাটা রয়েছে। তবে রোগ রিপুডিন থেকে মুক্তির সম্ভাবনা, প্রেম রিলেশনের মধ্যে কিন্তু আজকের দিনে ডিস্টারবেন্স তৈরি হতে পারে কিন্তু বন্ধুরা। তাই আপনার কথাবার্তা কিন্তু আপনার অস্ত্র, কি রকম যে আপনি যে সুন্দর করে কথা বলেন সম্পর্কটা খুব ভালো থাকবে। আর যদি একটু এদিক ওদিক হয়েছে বুঝতেই পারছেন আজকের দিনে কিন্তু প্রেম রিলেশন একদম কপালে কষ্ট আছে, আজকের দিনে রিলেশনের জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। ভাগ্য তো সাপোর্ট করবে আজকের দিনে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, কর্মক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কৃত্তিকা যাদের নক্ষত্র বন্ধুরা, যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব ভালো রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাদ্যশিল্পীরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারবেন। যাদের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে ব্যবসা বাণিজ্য যাদের রয়েছে তারা কিন্তু আজকের দিনে লাভবান হবেন। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের জাতক জাতিকারা আজকের দিনে শারীরিকভাবে সুস্থ থাকবেন, ব্যক্তিত্বের বিকাশ থাকবে, আত্মবিশ্বাস থাকবে, সাফল্যের জায়গা থাকবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে, একাধিক দিক থেকে আপনাদের নেম ফ্রেম তৈরির একটা জায়গা, একাধিক দিক থেকে ইনকামের একটা জায়গা সেটা তো রয়েছেই।
তবে বন্ধুরা একটা জায়গা মাথায় রাখতে হবে, যারা মিথুনে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বাক্যের মধ্যে লিমিটেশন একদম যতটুকু প্রয়োজন বুঝে শুনে কুল মাইন্ড রাখতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কথা কিন্তু আজকের দিনে বেফাঁস বলা যাবে না, না হলে কিন্তু বাক্যের দ্বারা শত্রুতা হবে। আরো একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আজকের দিনে, সেটা হলো উপযাচক হয়ে ওই অন্যকে কিন্তু জ্ঞান দিতে যাবেন না আজকের দিনে, কারণ মিথুন রাশি তো এরা একটু সহজ সরল হয়ে থাকে, বাচ্চাদের মতো মন হয়ে থাকে। এরা ভাবে আমি যেমন, অপোজিট পার্সন মানে আমার মতোই সহজ সরল, আমি যেটা বলছি সেটা ঠিকই জেনেই বলছি, কিন্তু সেই ব্যক্তির একসেপ্ট করার ক্ষমতা কতটুকু। হয়তো আপনি একটা ভালো কথা বললেন যে ভাই তুমি এটা করো কিংবা দিদি তুমি এটা করো, অপোজিট পার্সন সে বলে বসলো তোর কাছ থেকে জ্ঞান নেবো নাকি, তোমার কাছ থেকে জ্ঞান নেবো নাকি, এরকম কিন্তু অপমান হতে পারেন। তা আজকের দিনে কিন্তু মিথুনের জাতক জাতিকাদের একটু বুঝে শুনে কথা বলতে হবে। জ্ঞান চাইলে অবশ্যই দিন, দান চাইলে অবশ্যই করুন, মানুষ তো আমরা, তো সেই জায়গাটায় বুঝে শুনে একটু কথাবার্তা এবং দান ধ্যানের জায়গা রাখতে হবে আমাদের। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে আনলিমিটেড ভালো, ইনভেস্ট করলেই লাভবান হচ্ছেন। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, যারা হস্তশিল্পী, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোতে পাচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে একদম অনায়াসে চোখ বন্ধ করে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো, পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। এবং আপনার যে যারা ম্যারিড লাইফে রয়েছেন, মানে যারা অলরেডি ম্যারিড লাইফ মানে ম্যারিড লাইফে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবন যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, সাফল্যের জায়গা তার সহযোগিতা অবশ্য পাবেন। এবং তার কর্মের জায়গাতে কিন্তু বন্ধুরা আজকের দিনে দেখা যাবে যে তার সুনাম বৃদ্ধি হচ্ছে। আজকের দিনটিতে যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে গুপ্ত শত্রুতা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আপনাদের শত্রুর অভাব খুব কম, শত্রু খুব বেশি কিন্তু আপনাদের। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মুখে, চোখে, দাঁতে কিছু প্রবলেম হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু আরো একটু প্রবলেম হতে পারে। আহ পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য আজকের দিনে সোহায় সোহাগা দিনটি খুবই ভালো, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কর্মক্ষেত্রে সাফল্য, এই জায়গাগুলো রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় ওই 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত, সময়টা ভালো থাকছে। কর্কট জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট, কর্কটের জন্য কিন্তু আজকের দিনে একটা কথা বলছি, যেটা হলো শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো, তবে আজকের দিনে মাথা গরম করে ফেলা, হুটহাট ডিসিশন, কারো কথা আজকের দিনে না শোনা, মান্যতা না দেয়া, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। আর আপনার বিপদ কিন্তু আপনি এইভাবেই বাড়াবেন, ঠিক আছে? আজকের দিনে কিন্তু একটু রাগকে কন্ট্রোল করেই কিন্তু চলতে হবে। আরো একটা বিষয় কি বলুন তো, কর্কটের যারা জাতক জাতিকা রয়েছে এমনিতেই মাথা ঠিক থাকবে না, কেননা এমনিতেই ঢাইয়া 7.5 এইসব বিভিন্ন রকম প্রবলেম কিন্তু অনেকেরই রয়েছে, ঢাইয়া তো চলছে, তো অনেকে শনির দশা চলছে। তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা কিন্তু খুবই সাবধান, খুবই সাবধান। যতটা পারবেন দিনটা শুরু করবেন মেডিটেশন দিয়ে, আপনার যে আরাধ্য রয়েছে তাকে একটু ডেকে দিনটি শুরু করুন, একটু জপ তপ করুন। আজকের দিনে খুবই ভালো, যে 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 ধর্মের রয়েছেন তারা কিন্তু তাদের আরাধ্যকে আজকে ডেকে কিংবা একটু মেডিটেশন করে দিনটা শুরু করতে পারেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য চিন্তা করার কিছু নেই, তাদের জন্য আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, যোগাযোগ মাধ্যম অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু আজকের দিনে খুব ভালো চলার সম্ভাবনা, বড় গাড়ি বড় বাড়ি বড় কিছুতে ইনভেস্ট করতে পারেন। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকদিন এগোচ্ছেন, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় লাভবান হচ্ছেন, ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। তো কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। পুষা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। তারপরে রয়েছে বন্ধুরা আগের দিনে প্রেম রিলেশনটাও কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রা, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে
সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরির একটা জায়গা, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি খুবই ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করছে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। সন্তানের শারীরিক সুস্থতার জন্য আজকের দিনে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য আজকের দিনে বাইরে যাওয়ার একটা জায়গা রয়েছে এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধির জায়গা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে বিনা বাধাতেই লোন পেয়ে যাবেন আজকের দিনে। তার থেকে বড় কথা হলো আজকের দিনটিতে যারা রয়েছেন সিংহের জাতক জাতিকা, দাম্পত্য জীবনটা কিন্তু খুবই ভালো চলবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি জায়গা রয়েছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়তে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটা বৃদ্ধি হচ্ছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে 10টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ হবেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালোই রয়েছে। শত্রুতার সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে একটু সমস্যায় পড়ছেন। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব সেটাও কিন্তু বাড়বে। আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে না। পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুবই ভালো চলবে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের দায়িত্ব এবং পারিবারিক ব্যবসাগুলি দুটোরই চাপের মধ্যে থাকবে, তবে ভালো চলবে দিনের শেষে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা আজকের দিনে রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে যে গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোচ্ছেন। শুভ সংখ্যা ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩টে ৫ PM থেকে ৪টে ৫ PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা সুস্থতা ফিল করবেন এবং একাগ্রতা বৃদ্ধি, আত্মসম্মান বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আজকের দিনে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখুন, মাধুর্যতা অবশ্যই রাখতে হবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যাধিক ভালো রয়েছে এবং আজকের দিনটিতে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা কিন্তু এগোতে পারবেন। সন্তানের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আপনার সন্তান যেখানে কাজ করে তার কাজের জায়গাটায় সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে যারা বাদ্যশিল্পী তারা অনেকটা এগোতে পারছেন এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা কনসালটেন্সি, কাউন্সিলিং, স্পিকার, যারা গানের জগতের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, মুখে চোখে কোনো রকম আঘাত লাগতে পারে। স্বাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুদিন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ১, শুভ রং লাল, শুভ সময় ১১টা ১ AM থেকে ১১টা ৫৬ AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় বৃশ্চিক, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এই জায়গাগুলি অনেকটাই রয়েছে, তবে অত্যাধিক সাহসিকতার জন্য কিন্তু আজকের দিনে বিপদে পড়তে পারেন। আজকের দিনে আপনার কাছে যদি কেউ জ্ঞান চায় অবশ্যই জ্ঞান দেবেন, যদি কেউ অর্থ চায় তবেই তাকে দান দেবেন, সহযোগিতা চাইলে তবেই তাকে সহযোগিতা করবেন, না হলে কিন্তু যদি উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যায় তখন কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন। বলবে ভাই তোমার কাছে কি আমি জ্ঞান চাইতে এসেছি? তো নিজের কথা নিজের কাছে রাখো, এরকম ধরনের কথাবার্তা মানে বাক্যের দ্বারা শত্রুতাও হতে পারে এবং যদি উপযাচক হয়ে জ্ঞান দিতে যান কিংবা দান করতে যান সেখানে কিন্তু অপমানিত ফিল করতে পারেন।
মানে মান সম্মান হানি হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা রয়েছে কিন্তু বন্ধুরা। প্রেম রিলেশনটা আজকের দিনে বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে দিনের শেষের দিকে। বিপরীত কিছু পরিস্থিতি তৈরি হবে কর্মক্ষেত্রে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, প্রেম সম্পর্কটা আজকের দিনে ব্রেকআপের দিকে যেতে পারে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, মায়ের থেকে সাপোর্ট পাবেন, বন্ধুর থেকে সাপোর্ট পাবেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা যেমন তৈরি হতে পারে, এবং বন্ধুরা দাদা দিদির সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যাদের দাদা দিদি নেই, দাদা দিদির তুল্য ব্যক্তিদের সঙ্গে সমস্যা হতে পারে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3টে 2 PM থেকে 3টে 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, তো ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা তৈরি হবে। যত কিছুই ভালো কাজ করেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, আপনার আজকের দিনে কথার মধ্যে কিন্তু মানুষের আঘাত লাগার মতো একটা বিষয় কিন্তু হতে পারে, এবং বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। পরিবারের মধ্যে যে খুব বেশি কিছু পাবেন সেটাও কিন্তু নয়। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগোতে পারছে। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। প্রেমের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। প্রেম থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। এবং যারা প্রেম রিলেশনে রয়েছেন, অনেকেই রয়েছেন প্রেম রিলেশনে, তারা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে কিন্তু এগোতে পারেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসবে। হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা, সার্জারির কোনো টেন্ডেন্সি রয়েছে। আইন সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু পড়তে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ রয়েছে। পিতার থেকে সহযোগিতা রয়েছে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, সাফল্যের জায়গাও রয়েছে। তবে অর্থ আজকের দিনে আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটা তো রয়েছে, এবং পরিবারের যারা মা বোনেরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলুন। বাক্যের দ্বারা শত্রুতা, শ্বশুর শাশুড়ির থেকে কিংবা শ্বশুর বাড়ি থেকে কিন্তু আজকের দিনে বেশ কিছু আঘাত আপনি পেতে পারেন। তো আজকের দিনে ধনুরাশির মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অনেকটা সুসংবাদ আসার একটা সম্ভাবনা। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। তবে হঠকারিতা, চঞ্চলতার জায়গাটা অত্যাধিক পরিমাণে রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। বাক্যের দ্বারা আজকের দিনে ইনকামের জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। সুসংবাদ পেতে পারেন। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা আজকের দিনে খুবই ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, প্রমোটারি কাজ যারা করছেন তারা অনেকটা এগোতে পারবেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, রিচার্জ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তারা অনেকটা এগোতে পারছেন। কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, পদমর্যাদা বৃদ্ধি রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলিও কিন্তু আজকের দিনে যে খুব খারাপ চলবে সেটা কিন্তু নয়। আজকের দিনে খুব ভালো চলারই কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে যেটা দেখা যাবে যে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, একাধিক দিক থেকে একটা আহ মানে যোগাযোগ মাধ্যমের একটা জায়গা কিন্তু তৈরি হবে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ভালো। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে প্রোমোটারি, এজেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। তো আজকের দিনে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদেরই জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তি, কিংবা আজকের দিনে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম আর কি, যাদের শ্রবণা নক্ষত্রের জন্ম, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় লাভবান হবেন। তবে যারা মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা কিন্তু আসতে পারে। আহ যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম,
তাদের ক্ষেত্রে এই জায়গাটা আসতে পারে। শুভ সংখ্যা রয়েছে ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে অত্যন্ত সুবিধাজনক একটা দিন। আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই থাকছে। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুব ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। কুম্ভের জাতক জাতিকারা আজকের দিনে পিতার থেকে, মাতার থেকে, দুটোর তরফ থেকে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা। হস্তশিল্পী যারা রয়েছেন তারা আজকের দিনে একটু চাপে চলছেন। কর্মক্ষেত্র প্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা রয়েছেন অলরেডি তারা পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যারা বিদেশে রয়েছেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু সেই কার্ডটা পাওয়ার সম্ভাবনা। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 5 PM থেকে 4টে 5 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি যেমন ভালো চলছে তেমন বাক্যের দ্বারা আজকের দিনে যেকোনো কাজ অনায়াসে করে উঠতে পারবেন। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। মিষ্টি, মুদিখানা এসব দোকান ভালো চলবে। জনগণকে নিয়ে যে কাজগুলি, ফুল ফল দশকর্মা এই ধরনের কাজও ভালো চলবে। মাংসের দোকান, হোটেল, রেস্টুরেন্টও ভালো চলবে আজকের দিনে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে, প্রেমের সম্পর্কটা আজকের দিনে খুব ভালো। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। দাম্পত্য জীবন ভালো থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে। বাবার থেকে সহযোগিতা মানে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে কিছুটা সমস্যার থেকে রিলিফ পাওয়া, যে সম্পর্কটা নষ্ট হয়েছিল ওটা অনেকটা ক্লিয়ার হবে আজকের দিনে, ভালো হওয়ার সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মস্থানে সাফল্য, বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণগুলি রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি কিংবা বেটার হাবের থেকে প্রাপ্তি কিংবা পার্টনারের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 4 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।